শয়তান কখনই কোনোভাবে তার শয়তানি ছাড়ে না। হাসিনা হচ্ছে একটা ইবলিশ শয়তানেরও ওস্তাদ গুরু, যে বেঁচে থাকলে হয়তো বা ফেরাউন তার কাছে মুরিদ হয়ে যেত। এটা হচ্ছে একটা রেজিস্ট্রির অফিস। যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তাহলে একদিন না একদিন ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে এই বাংলাদেশ বিক্রি করে দিত, আর সেই বিক্রি করার দলিল হতো রেজিস্ট্রি অফিস হতো এইটা। যে যাদের নেত্রী 300 এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, তারা দূরে বসে বিদেশে বসে দিক নির্দেশনা দিবে, আর মূর্খগুলো এইখানে এসে জনগণের হাতে পিটানি খাবে। বাংলাদেশ ধ্বংস করার মতো সব নীল নকশা এই ধানমন্ডির 32 নম্বর থেকেই হতো। আমি আসছি ক্যানিগঞ্জ থেকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর আসছি আজকে 14ই আগস্ট। এই 14ই আগস্ট, জি এখন 15ই আগস্ট পড়ে গেছে। এই জন্যই আমাদের আশা, কারণ 15ই আগস্টে এই ধানমন্ডি 32 নম্বরে এখানে হয়তো বা আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট দোসর, যারা কুখ্যাত সন্ত্রাসী, যারা এখনও সাহস নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে আছে, তারা তাদের নেতৃত্ব দিয়ে এখানে আসতে পারে মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যে। সেই জন্য আমরা এখানে আসছি, যাতে এইখানে কোনো ফ্যাসিস্ট, কোনো আওয়ামী লীগের দোসর যাতে নতুন করে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র এখান থেকে আর করতে না পারে। এই 32 নম্বর মানুষ জানতো একটা বাড়ি, আসলে এটা একটা বাড়ি না, এটা হচ্ছে একটা রেজিস্ট্রির অফিস। যেই রেজিস্ট্রি অফিসে হয়তোবা যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তাহলে একদিন না একদিন ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে এই বাংলাদেশ বিক্রি করে দিত, আর সেই বিক্রি করার দলিল হতো রেজিস্ট্রি অফিস হতো এইটা। এই ধানমন্ডি 32 নম্বর রেজিস্ট্রি অফিস বাংলাদেশের জনগণ 5ই ফেব্রুয়ারি ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। যে এইখান থেকে বাংলাদেশের সব রকম ষড়যন্ত্র এবং বাংলাদেশ ধ্বংস করার মতো সব নীল নকশা এই ধানমন্ডির 32 নম্বর থেকেই হতো। তাই আজকে 15ই আগস্ট বাংলাদেশের সচেতন জনগণ সবাই মিলে ধানমন্ডি নম্বর 32-এ অবস্থান নিয়েছে, যাতে আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট এবং দোসর এখানে আসতে না পারে। কারণ আওয়ামী লীগের কোনো ঠিকানা এই বাংলার মাটিতে আর হবে না। বাংলার জনগণ আওয়ামী লীগের কাউকে কোনোভাবে এই দেশে আর পুনর্বাসন করতে দিবে না, এই উদ্দেশ্যে মানুষের আশা। নতুন করে পুনর্বাসন করবে, এটা তো যারা শয়তান, শয়তান কখনই কোনোভাবে তার শয়তানি ছাড়ে না। সে যেখানেই থাকুক দূর থেকে হলেও শয়তানি করে। ইবলিশ শয়তান যেমন মানুষের কাঁধে ভর করে দূরে থেকে ছদ্মবেশে, এইরকম হাসিনা হচ্ছে একটা ইবলিশ শয়তানেরও ওস্তাদ গুরু, যে বেঁচে থাকলে হয়তো বা ফেরাউন তার কাছে মুরিদ হয়ে যেত। ফেরাউনও তার কাছে মুরিদ হয়ে যেত। হাসিনা এত বড় একজন ফেরাউন, সেই ফেরাউন দেশের বাইরে বসে, কলকাতায় আমরা শুনেছি যা কি অফিস করেছে, ওইখানে বসে কিছু এইখানকার বাংলাদেশে যারা কিছু মূর্খ কর্মী আছে, যে যাদের নেত্রী 300 এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, তারা দূরে বসে বিদেশে বসে দিক নির্দেশনা দিবে, আর মূর্খগুলো এইখানে এসে জনগণের হাতে পিটানি খাবে। এই আর কিছু না, পুনর্বাসন বলতে কোনো কিছুই নেই। এই দেশের জনগণ বেঁচে থাকতে এই দোসরদেরকে আর কখনো কোনো দিন পুনর্বাসন করতে দিবে না। কারণ জুলাই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ছোট ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সামিল হয়েছে। সবার আন্দোলনের প্রচেষ্টাই একটা বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান। স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি আমরা, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হলো দেশ। 71-এ যারা স্বাধীন করেছে তার চাইতে কঠিন সময় ছিল এই 2024-এর স্বাধীনতাটা। তো এই স্বাধীনতার পরে মানুষ আর নতুন করে তাদেরকে পুনর্বাসন করতে দিবে না। আপনার কিছুদিন আগে, 1 বছর আগে আপনি কথা বলতে পারেন নাই, আমি কথা বলতে পারি নাই। এই ফ্যাসিস্ট হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের চলাচলের, স্বাধীনভাবে চলাচলের ইটা কেড়ে নিয়েছে। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই। বেঁচে থাকে মানুষ, যে বেঁচে থাকবে এখান থেকে যে বাড়ি ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কথা বললেই গুম হতে হয়েছে। তো এই যে আমরা কথা বলতে পারছি এবং দিন শেষে, রাত শেষে বাড়ি ফিরে যেতে পারছি, এটা কি স্বাধীনতা বলে ভাই?